হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? বলো বলো বলো, সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমাদের আজকে আমরা 2 নাম্বার ক্লাস করব। তো 2 নাম্বার ক্লাসে মানে সিকিউ এর 2 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে আমি 2টা টাইপ করিয়েছিলাম অ্যারোমেটিক পর্যন্ত। তোমরা কি প্রথম টাইপটা করেছো? প্রথম টাইপ 2টা করেছো আমার অর্গানিক 0 to Pro এই বই থেকে প্রথম 2টা টাইপ করেছি আমরা। তো এই বই থেকে আমরা আজকে 3 নাম্বার টাইপটা করব। আমি একটু প্ল্যানটা বলি। আমার মোটামুটি আজকে বা কালকের মধ্যে আমরা এই সিকিউ এর পার্টটা শেষ করে ফেলবো। এমসিকিউ এর তো 4টা ক্লাস নেওয়ার কথা ছিল, 4টা ক্লাস, হ্যাঁ 4টা ক্লাস নেওয়া হয়ে গেছে। না থাকবে, এমসিকিউ এ 4টা ক্লাস নেওয়া হয়ে গেছে, তবে এমসিকিউ এ আরো শেষ করার জন্য হয়তো বা আরেকটা ক্লাস লাগতে পারে, সেটা ঈদের পরে হয়তো বা নিব, সেটা তারপরে আপলোড করে দেবো এমসিকিউ এর পুরো পার্টটা। তোমরা যারা লাইভ ক্লাস করেছো, যেগুলো করেছি সেগুলোই তোমরা প্রিপারেশন নাও, তবে সিকিউ শেষ করে দিব আজকে এবং কালকের মধ্যেই। তো ঠিক আছে, আসো আমরা শুরু করি। হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই পার্টটা শুরু করব। দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট উদ্দীপক। এই উদ্দীপকটা প্রায় সময় আসে। বলতো ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি মিলে এক্স প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বলতো এক্সটা কি মনে আছে তোমাদের? এগুলো কিন্তু আমাদের সবচেয়ে ক্লাস 9-10 থেকেই পড়ে আসি, তাই না? যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি 2 অণু পানি যুক্ত করো, 2 অণু পানি যদি যুক্ত করো, তাহলে কি উৎপন্ন হবে? এই যে পানি মানে এইচ আর ওএইচ, এই যে দেখো পানি মানে এইচ আর ওএইচ, এটা 2 অণু আছে, এই 2টা H2 আর 2টা C মিলে C2H2 তৈরি করে, মানে অ্যাসিটিলিন তৈরি করে। আর ওইচ যে 2টা আছে সেটা ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এই তো এই জিনিসটা তোমার হচ্ছে এক্স, তার মানে ইথাইন হচ্ছে এক্স। আবার এখানে আরেকটা বলেছে যে ইথাইন থেকে, এই যে এক্স, এইবার এক্স থেকে দুই পাশে 2টা গিয়েছে, এইবার আবার একটা গিয়েছে এবং এইবার আবার একটা গিয়েছে। তো এক্স এক্স থেকে যখন তোমার হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দেওয়া হবে, যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট না দিয়ে নিকেল দেওয়া হয়, তাহলে এই এক্স এক্স মানে তো ইথাইন, ইথাইন থেকে ইথেন তৈরি হইতো। যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দেয় তাহলে এটা প্রভাবক বিষ, এটা ইথিনে দিয়ে থামাই দেয়, এটা অ্যালকিন বানাবে, মানে ইথিন বানাবে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন বানাবে। আরেকটা হচ্ছে আয়রন, এই আয়রন নলের ভিতর দিয়ে, এটা একটু ভুল আছে এখানে, দেখবো যে বইয়ের মধ্যে ভুলটা আছে কিনা, চেক করতে হবে। এটা আসলে এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট হবে না। আচ্ছা, আয়রন নলের ভিতর দিয়ে যদি তাপ দেওয়া যায় 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বলতো কি হবে? বলতো কি উৎপন্ন হবে? বেনজিন উৎপন্ন হবে। এই উদ্দীপক আমরা পারবো কিনা? ইয়েস অর নো বলো। বলো এই উদ্দীপক আমরা পারবো? আমি একটু দেখি বইটাতে ভুল আছে কিনা। এটা কত নম্বর কোশ্চেন? 14 নম্বর। 14 নম্বর কোশ্চেনে হ্যাঁ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ওটা কিন্তু হবে না। প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ওই পাশটাতে কিন্তু হবে না, 450 ডিগ্রি হবে। তাহলে এটা একটু মাথায় রাখবো। 314 নম্বর পেজ লিখে রাখি, কারেকশন করতে হবে, তুইও ভুলটা দেওয়া আছে। 314 নম্বর পেজ। আচ্ছা ঠিক আছে। তো বলছে এক্স ও ওয়াই, মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই,
এটা হচ্ছে ওয়াই। দেখো এক্স আর ওয়াই এই দুইটা যে আছে, এই দুইটার মিশ্রণ থেকে উপাদানগুলোকে তুমি কিভাবে পৃথক করবা। তার মানে এখানে যে কোশ্চেনটা বলেছে সেটা হলো ইথিন এবং ইথাইনের মধ্যে কিভাবে তুমি পার্থক্য করবা। এক্স আর ওয়াই মানে কি, একটা হচ্ছে ইথিন আর একটা হচ্ছে ইথাইন। বলো তো ইথিন আর ইথাইনের মধ্যে কিভাবে পার্থক্য করা যায়। তোমার যদি ইথেনের সাথে ইথিন বা ইথাইন করতো তাহলে বেয়ার পরীক্ষা বা ব্রোমিন টেস্ট দিতে হইতো, কারণ এটা অসম্পৃক্ততার পরীক্ষা আছে। অসম্পৃক্ততার পরীক্ষা যেগুলো অ্যালকেন হইলে দিবে, অসম্পৃক্ততার পরীক্ষা অ্যালকেন দিবে না, ব্রোমিন টেস্টের সাথে দিবে না, বা বেয়ার টেস্টের সাথে দিবে না, অ্যালকিন বা অ্যালকাইন হচ্ছে দিবে। কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন দুটাই তো অসম্পৃক্ত, তাহলে তো করা যাবে না। ওইভাবে কি করতে হবে, এই অ্যালকাইন ওয়ানের মৃদু অম্লধর্মিতা, এইটা আসলে আমাদেরকে দেখতে হবে যে অ্যালকাইন ওয়ান মৃদু যে অম্লধর্মী, এই টেস্ট দিতে হবে। তো অ্যালকাইন ওয়ান মানে এই যে ইথাইন যে আছে, ইথাইনের সাথে তুমি যদি সোডিয়াম বিক্রিয়া করাও, সোডিয়াম বিক্রিয়া করালে তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে CNA, এইচের জায়গাটাতে এনএ চলে আসবে, NaC ট্রিপল বন্ড CNA, দুই জায়গাতে এইচ মানে এইচটা বের হয়ে গেল হাইড্রোজেন আকারে। তো এইটা দেখে আমরা বুঝবো এটা হচ্ছে সোডিয়ামের সাথে এ বিক্রিয়া করবে, ইথিন বিক্রিয়া করবে না। আচ্ছা, এই রকমের তিনটা বিক্রিয়াই মনে রাখবা, তিনটা বিক্রিয়া দিলে আরো ভালো। এই যে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এটার সাথে যদি বিক্রিয়া দেই তাহলে এই সিলভার গুলা দুই জায়গাতেই চলে আসবে, AgC ট্রিপল বন্ড AgC, তাই না? এরকম। তো দেখো খেয়াল করো, এগুলোকে একটু এই পাশে সরাই আনি। দেখো এই জায়গায় আমরা যদি দেখি প্লাস হচ্ছে হাইড্রোজেন, এখানে জাস্ট ধাতুটা এই হাইড্রোজেনকে রিপ্লেস করবে। আরেকটা বিষয় হলো এইটাই আরেকটা বিক্রিয়া আছে, তিনটা বিক্রিয়া, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিলে এখানে কপার গুলা রিপ্লেস হবে, কপার C ট্রিপল বন্ড C Cu প্লাস হচ্ছে হাইড্রোজেন। অ্যালকাইন ওয়ান মৃদু অম্লধর্মিতার এই রিয়াকশনটা হচ্ছে এটা, অ্যালকাইন ওয়ান মৃদু অম্লধর্মী। তো ইথাইন তো অ্যালকাইন ওয়ান, কারণ এই যে প্রান্তীয় কার্বনে তোমার ট্রিপল বন্ডটা আছে, তাহলে অ্যালকাইন ওয়ানের অম্লধর্মিতার বিক্রিয়াটা দিতে হবে, অম্লধর্মিতার যে বিক্রিয়া সেটা দিতে হবে। ঠিক আছে, তাহলে ইথিন এ বিক্রিয়া দেয় না, এইভাবে করে তুমি পার্থক্য করবা, এ বিক্রিয়াগুলো দেয় না। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড গুণগত রসায়নের আজকে ইনশাল্লাহ 2টার দিকে ট্রাই করব লাইভে আসার, দ্রাব্যতার পার্টটা শেষ করার। তোমাদের তো প্লে লিস্টটা কিন্তু অসাধারণ একটা প্লে লিস্ট হচ্ছে, একাডেমিক টু অ্যাডমিশন ফুললি কাভার হয়ে যাচ্ছে। তো প্লে লিস্টটা ইউটিউব থেকে দেখে নিতে পারো গুণগত রসায়নের। আর যারা মানে ওয়ান শট দেখতে চাও, আমি এখান থেকে ওয়ান শটটা বানাই দিব। তো গুণগত রসায়নের ওয়ান শট হয়ে যাচ্ছে, আমরা অর্গানিকের ওয়ান শটটা তো দেওয়া আছে, কিন্তু ওইটাকে আমি রিপাবলিশ করব, মানে নতুন সিলেবাসের যেগুলো পার্ট আছে সেগুলোকে ইনক্লুড করে দিয়ে রিপাবলিশ করব, সেটা ইনশাল্লাহ কালকের মধ্যেই করে ফেলবো। আর আমাদের পর্যাবৃত্ত ধর্মেও আমাদের দেয়া ছিল, সেটাকেও আমি মডিফাই করে রিপাবলিশ করে দিব। আমি সবগুলো এই তিনটা জিনিসই আমি হয়তো বা কালকের মধ্যেই সবগুলো তোমরা পেয়ে যাবা, তোমরা যারা ওয়ান শট চাচ্ছ তাদের জন্য সেটা বলছি। আচ্ছা, এখন দেখো ওয়াই এবং জেড যৌগ একই বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেয় কিনা বিশ্লেষণ করো। বলো তো ওয়াই আর জেড যৌগ এটা কি একই বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দিবে? বলো ওয়াই আর জেড যৌগটা একই কি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দিবে কি দিবে না? অ্যান্সার হচ্ছে দিবে না। কেন দিবে না বলতো? কেন দিবে না? কারণ ওয়াই যৌগটা কি বলতো? অ্যালকিন। ওয়াই যৌগটা হচ্ছে অ্যালকিন। আচ্ছা, আর এইটা কি বলতো? বেনজিন। কেন দিবে না? কারণ বেনজিনের মধ্যে কি থাকে? রেজোনেন্স থাকে, অনুরণন বা
রেজোনেন্স থাকে, রেজোনেন্স, যেহেতু এর মধ্যে রেজোনেন্স থাকে তাই তাই এর এর যে রেজোনেন্স মানে এই স্ট্রাকচারটা এইরকম, এবং রেজোনেটিং স্ট্রাকচার যেটা হয় এইটা এটা 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 থাকে। তো এই কারণে এই রেজোনেন্স থাকার ফলে এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কি থাকে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এর মূল বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যদিও সংযোজন বিক্রিয়া বা ওজনীকরণ বিক্রিয়াও দেয়, কিন্তু মেইন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু এইটার মধ্যে এমন কোনো রেজোনেন্সের বিষয় নাই, ওটা চাক্রিক যৌগ, এটা সরল যৌগ। এখন মানে এটা সরল শিকল যৌগ। তো এই যে ডাবল বন্ডটা যে আছে, যেহেতু এখানে ইলেকট্রনের আধিক্য আছে তাই ইলেকট্রোফাইল এসে আক্রমণ করে, তাই এটাও ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোফিলিক সংযোজন হয়, একটা একটা এই পাশে একটা একটা প্লাস এক পাশে আর একটা মাইনাস এক পাশে, মানে প্রথমে প্লাসটা যুক্ত হয়, যেহেতু ইলেকট্রন বেশি আছে ইলেকট্রোফাইল এসে যুক্ত হয়, তাই এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, সরি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, তো এটার এক্সাম্পল কি? মনে করো CH2, ডাবল বন্ড CH2, একই জিনিসের সাথে মনে করো আমি বিক্রিয়া দিলাম ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলাম, তাহলে এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন আসবে, CH2Cl বন্ড CH2Cl আসবে, তাই না? এরকম আসবে। কিন্তু আমরা যদি এইটার ক্ষেত্রে এই বিক্রিয়াটা দেই, যে এর সাথে আমরা দিলাম বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা FeCl3 এগুলো এই লুইস অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া দিলাম, তাহলে একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ক্লোরোবেনজিন তৈরি করবে, তাই না? তা ক্লোরোবেনজিন তৈরি করলো, প্লাস ওই হাইড্রোজেনটার Cl মিলে HCl তৈরি করলো, তাহলে এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আর এটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, যে এখানে একটা Cl এখানে একটা Cl, এখানে কিন্তু দুই জায়গায় Cl যুক্ত হয়নি, একটা হাইড্রোজেনের জায়গায় একটা Cl তৈরি হয়েছে, তাই এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো এদের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া কিন্তু ভিন্ন ভিন্ন। এর মেইন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, এর মেইন বিক্রিয়া হলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বুঝছো? তো এটার পিছনে রিজন কি? এটার এই পিছনের মেইন রিজন হচ্ছে অনুরণন বা হচ্ছে তোমার রেজোনেন্স, এটা হচ্ছে মেইন রিজন। আচ্ছা, এই বিক্রিয়াটা দেখো যে প্রদত্ত সমীকরণে 90% উৎপাদ কিভাবে পাওয়া যাবে। দেখো এই জায়গায় আছে RCH বন্ড CH2, এইটার সাথে তুমি এইটা তৈরি হয়েছে, বলো তো এইখানে এর সাথে কি দিলে এটা তৈরি হবে? HBr দিলে তৈরি হবে কি হবে না? হবে। কিন্তু 90% পেতে চাচ্ছ মানে মেইন উৎপাদ চাচ্ছ, তার মানে কি এটা কি এটা হচ্ছে তোমার 90% যে উৎপাদটা আছে, তাহলে হাইড্রোজেন যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে গেছে, বিআর যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে গেছে, তার মানে এটা মার্কোনিকভ। তার মানে আমরা বলতে পারি আর CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, এইটার 90% উৎপাদ পেতে চাইলে আমরা বলবো আর CH এখানে Br এখানে হচ্ছে CH3, তার মানে এটি হচ্ছে মার্কোনিকভ নীতি। এটি কি নীতি? মার্কোনিকভ নীতি। বুঝছো? এটা মার্কোনিকভ নীতি অনুসারে হয়। এখন এই মার্কোনিকভ নীতি কিভাবে করে পাওয়া যায়? তো প্রথমে আমরা এইটা কোশ্চেনটার সঠিক অ্যান্সার কি হবে জানো? তুমি যদি এই কোশ্চেনটায় মার্কোনিকভ নীতিটা ব্যাখ্যা করো ফার্স্টে। মার্কোনিকভ নীতি কি? মার্কোনিকভ নীতি হলো অপ্রতিসম অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায়, হ্যালাইড এক্স মানে হতে পারে ক্লোরিন, ব্রোমিন, এগুলো হতে পারে আয়োডিন, এগুলো হতে পারে, এর বিক্রিয়ায় দ্বিবন্ধনের যে কার্বনে
যে কার্বনে অধিক হাইড্রোজেন থাকে উক্ত কার্বনে এইচ মানে যুক্ত হয়। এটা হচ্ছে মার্কনিকভ নীতি, মানে যেখানে যেখানে এইচ অধিক পরিমাণে এইচ থাকবে সেখানেই তোমার এইচটা যুক্ত হবে। অর্থাৎ এই এইচ আর বিআর, এই এইচ তো এখানেও যুক্ত হইতে পারতো, বিআরটা এখানে, এটা এই এইচ এখানেও যুক্ত হইতে পারে, বিআর এখানে, কোনটা হবে? এই ডাবল বন্ড ভেঙে গিয়ে যে সিঙ্গেল বন্ড হবে এই জায়গায় যুক্ত হবে এইচ, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে এইচ যুক্ত হবে। তো এই ক্ষেত্রে আমরা বলে দিব যে এই ক্ষেত্রে এইচটা যুক্ত হলো। কিন্তু এইটার আরেকটা বিষয় হচ্ছে এইটার ক্রিয়া কৌশলটা দিয়ে দিবা, তাহলে আরো বেটার। তাহলে তুমি এইখানকার যেহেতু এটা গ গ বা ঘয়ে যেহেতু আসছে, তাই শুধু মার্কনিকভ দিয়ে থেমে থাকবা না, তুমি এই মার্কনিকভের অবশ্যই মেকানিজমটা দিয়ে দিবা। কৌশলটা কি? কৌশলটা কি? এই যে এই জিনিসটা যে আছে, এই যে CH3CH2Br, মানে CH3CH2CH2 এটা যে আছে, তো এইটা কি করে দেখো, CH3 তোমার CH ডাবল বন্ড হচ্ছে CH2, ঠিক আছে? তো এইটার আমরা যদি দুইটা প্রসেসে এটা ভাঙতে পারে, দুইটা প্রসেসে এটা এটা ভাঙ্গনটা দুই প্রসেসের হইতে পারে, তাই না? এটা দুই প্রসেসের হতে পারে। একটা কি বলতো, এই ভাঙ্গনটার দুইটা প্রসেস যে আছে, তুমি তুমি আগে বলো এখানে কে আক্রমণ করবে ফার্স্টে? ইলেকট্রোফাইল আক্রমণ করবে না? ইলেকট্রোফাইল আক্রমণ করবে, কারণ এখানে ইলেকট্রন বেশি। তাহলে এইচ আর বিআর এর মধ্যে ইলেকট্রোফাইল কে? এইচ আর বিআর এর মধ্যে ইলেকট্রোফাইল কি? ইলেকট্রোফাইল মানে পজিটিভ জিনিসটা, তাহলে এইচ প্লাসটা হচ্ছে এইচ প্লাসটা হচ্ছে তোমার কি? ইলেকট্রোফাইল, যেটা আক্রমণ করবে। তো দেখো কথাটা বুঝো, ভালো করে মনোযোগ দাও। এখানে যে দুইটা কেস হইতে পারে, এখানে যে দুইটা কেস হইতে পারে, সেই দুইটা কেসের কথা তুমি চিন্তা করো। সেই দুইটা কেস কি কি হইতে পারে? সেই দুইটা কেস কি কি হতে পারে সেই কথাটা একটু চিন্তা করো। একটা কেস হইতে পারে যে এই যে এইটা ভেঙে গেল, এইটা ভেঙে যে এই যে ডাবল বন্ড এর মধ্যে একটা বন্ড ভেঙে গেল, মানে এই ইলেকট্রনটা এই পাশে চলে আসলো, তাহলে এইটা মাইনাস হইলো, এটা প্লাস হইলো, যেটা মাইনাস হইছে সেই জায়গায় বিআরটা যুক্ত হইলো, এটা হইতে পারে একটা। অথবা এইটাই পাশে গেল, এটা মাইনাস হইলো, এটা প্লাস হইলো, মানে কেস কিন্তু দুই প্রকারের হইতে পারে, বুঝতেছো কি? CH3CH এই ডাবল বন্ডটা ভেঙে যদি সিঙ্গেল বন্ড হয়, তাহলে এই ডাবল বন্ডটা যদি ডাবল বন্ডের যে একটা বন্ডের যে একটা ইলেকট্রন পাই ইলেকট্রন এখানে চলে আসলো, তাহলে এই পাশে চলে আসতে পারে, এটা হইলো মনে করো মাইনাস, তাহলে এটা হইলো প্লাস, এটা একটা ঘটনা ঘটতে পারে। আরেকটা ঘটনা ঘটতে পারে এই ডাবল বন্ডের যে এই এই যে বিষয়টা, আচ্ছা এটা তো CH2, হ্যাঁ, ডাবল বন্ডের যে বিষয়টা এটা ভেঙে যে এই পাশে মাইনাস হইলো, এই পাশে প্লাস হইলো, দুটার মধ্যে দুইটা হইতে পারে। তুমি চিন্তা করো, মনে করো প্রথমটা ঘটছে, প্রথমটা ঘটলে এইচ প্লাস যখন যাবে তখন এই জায়গায় এসে যুক্ত হবে এইচটা, তাহলে জিনিসটা কি তৈরি করবে? দেখো CH3 CH এই জায়গাটাতে বিআর, কারণ এই জায়গায় তোমার সরি এই জায়গায় একটা এইচ চলে আসবে, এই জায়গায় এইচ চলে আসতে পারে, তাহলে এই এইচটা এই মাইনাসে যুক্ত হইলো, আর এখানে যা আছে প্লাস আকারে যা আছে সেটাই থাকলো। কথা কি বুঝলা? এটা একটা ঘটনা ঘটতে পারে। আরেকটা হচ্ছে এই এইচটা আমি এখানে আরো সুবিধার জন্য তোমাদের আরেকটু সুবিধা করার জন্য যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিআরটাকে এখন নাই লিখি, এই বিআরটা বাদ দিয়ে এই ইলেকট্রোফাইলটাকেই লিখলাম। এই এইচটা একবার এইভাবে যুক্ত করলাম, আবার এইচটাকে আমরা এমনও করতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে এখানে প্লাস থেকে গেল, এই জায়গায় এইচটাকে যুক্ত করলাম। এখন দেখো দুই ধরনের এখানে প্লাস আয়ন মানে কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? কার্বনিয়াম আয়ন। এখন এই যে কার্বনিয়াম আয়ন যে তৈরি হলো এটাকে বলে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটাকে বলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এই দুটার মধ্যে যেইটার স্থিতি বেশি সেটা আসলে তৈরি হবে, কারণ পৃথিবীর সবকিছু চাই স্থিতিশীলতা, তাহলে স্থিতিশীল এইটা বেশি, তাই এইটা তৈরি হবে, এটা তৈরি হবে বেশি, কারণ এইটা বেশি স্থিতিশীল। আমরা জানি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা, কার্বোক্যাটায়নের যে স্থিতিশীলতা সেটা হচ্ছে 2 ডিগ্রি গ্রেটার দেন হচ্ছে 1 ডিগ্রি, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। যেহেতু এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তাহলে এর স্থিতিশীলতা বেশি, তার মানে এটা বেশি তৈরি হবে। তাহলে এখন আর বাকি যে জিনিসটা যে থাকলো
বাকি যে জিনিসটা থাকলো, এই যে এইচ প্লাস তো যুক্ত হয়েছে, এবার বিআর মাইনাস থাকলো, বিআর মাইনাস যুক্ত করে তোমার এই উৎপাদ দিতে হবে, বিআর মাইনাসটা যুক্ত করে উৎপাদ দিতে হবে। তোমাদের জায়গা কম, থামো একটু ছোট করে নেই। হ্যাঁ, ওকে, দেখো এবার বিআর মাইনাস যদি আমি যুক্ত করে দেই, তাহলে তোমার হচ্ছে CH3 CH, এখানে আসতেছে বিআর আর এখানে আসতেছে CH3, আর এইটা ক্ষেত্রে বিআর মাইনাস যুক্ত করলে হবে CH3 CH2 CH2 হচ্ছে বিআর। যেহেতু এর স্থিতিশীলতা বেশি, এটা বেশি পরিমাণ তৈরি হবে, তাই আমরা বলতে পারি এটা 10% তৈরি হয়েছে, এটা 90% তৈরি হয়েছে। তাহলে এইটাই হচ্ছে আমার সিস্টেম, যে কিভাবে করে মার্কনিকভটা আসে। মার্কনিকভের সিস্টেম হচ্ছে এটা, যেহেতু এখানে যেহেতু ইলেকট্রন বেশি, পাই বন্ড আছে, তাই ইলেকট্রোফাইল এসে আক্রমণ করবে। এইচ প্লাসটা এখানেও যুক্ত হইতে পারে, এখানেও যুক্ত হইতে পারে। যদি এইখানে যুক্ত হয় তাহলে এইখানে প্লাস থাকবে, যদি এইখানে যুক্ত হয় তাহলে এখানে প্লাস থাকবে। কোন জায়গায় প্লাস আছে এটার উপরে ডিপেন্ড করে কোনটা বেশি পরিমাণে দিবে, এটা আসলে ডিপেন্ড করছে। বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে, আচ্ছা, বুঝছো? ওকে, তো এইটাই মনে করো প্রথমে তুমি এইটা দিয়েছো, এর পরের কোশ্চেনটাতেই এর মেকানিজম চেয়েছে, ঘ নাম্বারে এর মেকানিজম চেয়েছে, ঘ নাম্বারে এর মেকানিজম চেয়েছে, ঘ নাম্বারে। তাহলে ঘ নাম্বারে মেকানিজম চাইলে তো আর গ নাম্বারের প্রয়োজন নাই, এই মেকানিজমটা চেয়েছে যে ঘ নাম্বারে। তাহলে তুমি এইটাতে এইভাবে করে বর্ণনা করবা যে এইটার সাথে এইটা এটা যুক্ত করে এইচবিআর দেওয়া হইলো, ঠিক আছে? ওকে, মানে তোমার এইচবিআর যুক্ত করলে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে এইচটা যুক্ত হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন বেশি, তাই এখানে এইচ যুক্ত হয়েছে, এখানে বিআর যুক্ত হয়েছে, এটাই হচ্ছে মার্কনিকভ নীতি। এটা দিলে আর ওইটা ঘ নাম্বারে দিলে, এই যে ক্রিয়া কৌশলটা চেয়েছে ঘ নাম্বারে। ওকে, এরপরের কোশ্চেনে চলে আসো, এরপরের কোশ্চেনে চলে আসো। ওকে, উপযুক্ত উপযুক্ত যুক্তিসহ এ যৌগের নাম এবং সংকেত নির্ণয় করো। এ যৌগটার নাম এবং সংকেত নির্ণয় করতে বলছে। তাহলে বলো তো, এই যে আমরা যদি বলি যে CH2, এইটা তো এইটা অবশ্যই আমরা যেটা দেখতে পাচ্ছি, এমন যদি হয় যে CH ট্রিপল বন্ড CH, এর সাথে তুমি যদি HBr HCl যুক্ত করো, তাহলে একটা বন্ড ভেঙে যাবে, এক জায়গায় এইচ যুক্ত হবে, ডাবল বন্ড থাকবে, তারপর আরেকটা জায়গায় একটা সিএল যুক্ত হবে, একটা জায়গায় এইচ একটা জায়গায় সিএল, এইচ আর সিএল, একটা জায়গায় এইচ একটা জায়গায় সিএল, একটা বন্ড ভেঙে গেল। আবার আবার যদি HCl দিই, আরো একটা বন্ড ভেঙে যাবে, একটা জায়গায় এইচ আর একটা জায়গায় সিএল, তার মানে CH-Cl2 হবে। তো বিষয়টা হচ্ছে এই যৌগের উপযুক্ত যুক্তি সহ। তো উপযুক্ত যুক্তিটা কি বলতো? উপযুক্ত যুক্তিটা হলো, মানে সমীকরণটা লিখলে তো যুক্তি কোনো ব্যাপারই না। এইটা হচ্ছে এ এ যে যৌগটা, এটা হচ্ছে অ্যালকাইন, এটা হচ্ছে অ্যালকাইন মানে ইথাইন, ইথাইন এক ধরনের হচ্ছে অ্যালকাইন, তাই না? অ্যালকাইন। তো এটি এটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, এতে দুইটা পাই বন্ধন আছে। তো এইটা দুই ধাপে একটু একটু করে পাই বন্ধন ভেঙে যায়। কয়টি পাই বন্ধন আছে বলতো? দুটি পাই বন্ধন। এই দুটি পাই বন্ধন এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায়, এটা কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। অ্যালকিন এবং অ্যালকাইন সবসময় মনে রাখবা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, কারণ এদের মধ্যে ইলেকট্রন বেশি, তাই ইলেকট্রোফাইল এসে আক্রমণ করে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তো ইলেকট্রোফিলিক যদি সংযোজন বিক্রিয়া দেয়, তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিলে তোমার এইটার সাথে HCl করে এই দুইটা পাই বন্ডই আস্তে আস্তে ভেঙে যায়, দুই ধাপে ভেঙে যায়, দুই ধাপে ভেঙে গিয়ে CH3 CH-Cl2 তৈরি করে। বুঝছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখানে বলেছে এ যৌগটি একাধারে ইলেকট্রোফিলিক সংযোজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে। বলতো, সংযোজন বিক্রিয়া তো দেয় বুঝলাম, সংযোজন বিক্রিয়া তো দেখাই দিলাম, এইটার সাথে মনে করো তুমি বলতে পারো
যে এইচবিআর এর বিক্রিয়া, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, এই যে 2 ধাপে যে বিক্রিয়াটা হচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। HCl CH3 CHCl2, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, তাই না? এখন এখন সেকেন্ড বিষয়, সেকেন্ড যে ব্যাপার সেটা হলো যে এটা যে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় সেটা কোনটা বলতো? এটা প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়াটা হচ্ছে ওই যে এর অম্লধর্মিতা। এর অম্লধর্মিতার 3টা বিক্রিয়া মনে আছে? একটু আগে যে পড়লাম অম্লধর্মিতার যে বিক্রিয়াগুলো, এগুলোই কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। যে এটার সাথে সোডিয়াম দিলে ওই যে এখানে যে সোডিয়াম রিপ্লেস হচ্ছিল, মনে আছে? এই মনে আছে এগুলো? এখনই কিন্তু করলাম। এগুলো একই জিনিস বারবার করতে করতে ঠোঁটস্থ করে ফেলতে হবে। এইটার সাথে এইটা, এইটার পিছনে রিজন কি বলো? এই যে এই অম্লধর্মিতার পিছনে কারণ কি? কারণ হলো মানে এ এ তো সংযোজন বিক্রিয়া দেয় কেন? এখানে পাই বন্ধন আছে, পাই বন্ধন ভেঙে গিয়ে দুই পাশে তোমার যুক্ত হয়। সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে দুই পাশে একটা প্লাস একটা মাইনাস যুক্ত হয়। যেহেতু এখানে ইলেকট্রন বেশি তাই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আর অম্লধর্মিতার পিছনে রিজন হচ্ছে যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে এদের মধ্যে sp সংকরায়ন হয়। বলো কি সংকরায়ন? sp সংকরায়ন। sp সংকরায়নে এস এর বৈশিষ্ট্য অনেক বেশি থাকে, তাই কার্বনের ইলেকট্রন মেঘের ঘনত্ব এইদিকে 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 আকর্ষিত হয়, এই বন্ধনের দিকে আকর্ষিত হয়, এইদিকে চলে যায়। তখন এখানে যে হাইড্রোজেনগুলো আছে, হাইড্রোজেনগুলো দুর্বল হয়ে পড়ে, তাই এগুলো সহজেই আয়নিত হতে পারে। তো সহজেই আয়নিত হয়ে তোমার আলটিমেটলি এই জায়গাতে তোমার সোডিয়াম বা অন্য ধাতু দ্বারা রিপ্লেস হয়ে যেতে পারে। তো এই জিনিসটাই বলতে হবে যে এখানে sp সংকরায়নে এস এর বৈশিষ্ট্য বেশি, তাই কার্বন কার্বনের মধ্যকার যে এই ইলেকট্রন মেঘগুলা কার্বন এবং কার্বনের মধ্যে তোমার এইটা সন্নিবেশিত হয়। তো এই কারণে এই যে হাইড্রোজেন যে আছে, এই হাইড্রোজেনগুলা সহজেই মুক্ত হইতে পারে, মানে কোনো ধাতু দ্বারা সহজেই মুক্ত হয়ে যাইতে পারে। বুঝছো? ক্লিয়ার? ওকে। ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি মিলে তো এটা কি বলতো? ইথাইন। আচ্ছা, এটার সাথে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, ইথিন, এটা হচ্ছে ইথিন। ওকে, 1 নং বিক্রিয়ায় এ ও বি এর মধ্যে কোনটি অম্লধর্মী ব্যাখ্যা করো? এটা অম্লধর্মী, সরি কোনটা? এটা অম্লধর্মী, একটু আগে আমরা বললাম অ্যালকাইন 1 অম্লধর্মী, আর লাগবে না। হ্যাঁ, আচ্ছা এইটা বলো তো C4H10O, এটা কি কি জিনিস হয়? এই CnH টুয়াইজেন প্লাস 2O, CnH টুয়াইজেন প্লাস 2O, এটা হয় অ্যালকোহল এবং ইথার। অ্যালকোহল ও হচ্ছে ইথার, এই দুটা জিনিস হয়। তো সমাণু থেকে ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়া, আচ্ছা বলো মানে পানি বের করে অ্যালকিন প্রস্তুতি পারবা কি পারবা না? মনে আছে C4H10O, এটা থেকে যদি অ্যালকোহল আমরা তৈরি করি, মনে করো CH3 CH2, হ্যাঁ, তারপরে CH, ধরো CH2 CH2OH, আমি যদি এরকম একটা অ্যালকোহল দিই, ধরো এইরকম একটা অ্যালকোহল দিলাম যেখানে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল। এই যে দেখো কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 5, আছে 10টা, অক্সিজেন আছে 1টা। এইটার সাথে ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়ায় মানে গাঢ় সালফ্রিক অ্যাসিড তুমি দিলা, গাঢ় সালফ্রিক অ্যাসিড দিলে কি হবে বলতো? 165 থেকে 185 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে? এখান থেকে পানি বের হবে। পানি বের হওয়ার ক্ষেত্রে মনে রাখবা ওইচ যেখান থেকে বের হচ্ছে তার পাশ থেকে যে কোনো পাশ থেকে তোমার এইচ বের হবে, কিন্তু কোন পাশ থেকে এইচ বের হবে? অ্যান্সার হচ্ছে যেখানে হাইড্রোজেন কম আছে, এটাকে বলে সাইজেফের নীতি, যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে এইচটা বের হবে। অর্থাৎ এখান থেকে এইচ বের হলে এখানে ডাবল বন্ড পাবা, তার মানে তোমার এইটা আসবে CH3 CH ডাবল বন্ড CH বন্ড হচ্ছে CH3, এটা প্লাস হচ্ছে H2 বের হচ্ছে সালফারিক অ্যাসিডের সাথে দিলে H2টা বের হচ্ছে। এই যে অ্যালকিন প্রস্তুতি সমীকরণ সহ লিখলাম। এটা কি বুঝেছো? ক্লিয়ার? তো প্রথমত
তোমাকে চিনতে হবে এটা যে অ্যালকোহল এবং ইথার হয়, এর একটি সমাণু মানে অ্যালকোহল থেকে তুমি অ্যালকিন তৈরি করবা। অ্যালকিন কিভাবে তৈরি করবা? গাঢ় সালফ্রিক অ্যাসিড দিয়ে পানি দিবা। বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা পড়ব অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, অ্যালকোহল এবং ইথার। এই জিনিসটা পড়বো। দেখো, এইটার সাথে কেওএইচ অ্যাকোয়াস দিছো আর কেওএইচ অ্যালকোহল দিছো। ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। কেওএইচ অ্যালকোহল, এটা কতবার আসছে ময়মনসিংহ বোর্ডে দেখছো? উদ্দীপক সমীকরণ সহ। এখন দেখো, এইটার যদি অ্যাকোয়াস দাও, জলীয় যদি দাও, জলীয় দিলে কি হবে? এই সিএল এর জায়গায় ওইচ আসবে, তার মানে C3H7 তোমার আসবে ওইচ, তাই না? ওইচ চলে আসবে, এটা এ হচ্ছে এটা। আর যদি অ্যালকোহলীয় দাও তাহলে কি করবে? এখান থেকে একটা সিএল, এখান থেকে একটা এইচ নিয়ে নিবে, তাহলে কি হবে? CH3CH ডাবল বন্ড CH2 হবে, ডাবল বন্ড হবে, তাই না? ডাবল বন্ড হয়ে যাবে। তো ডাবল বন্ড যদি হয় প্লাস হচ্ছে KCl প্লাস H2, মানে এটা অপসারণ বিক্রিয়া দেয় আর ওইটা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বলছে এ যৌগ থেকে বি যৌগ তৈরি করা যাবে কিভাবে বলো? একটু আগে যে করলাম, C3H7OH থেকে তুমি গাঢ় সালফ্রিক অ্যাসিড দিবা, এর মধ্যে গাঢ় সালফ্রিক অ্যাসিড দিলে তুমি কি পাবা? গাঢ় সালফ্রিক অ্যাসিড 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখান থেকে পানি বের করে নিয়ে তোমার কি তৈরি করবে? অ্যালকিন তৈরি করবে। CH3 মনে করো CH ডাবল বন্ড CH2 অ্যালকিন প্রডিউস করবে পানি বের করে নিয়ে। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? পারবা 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 পারবা? তাহলে এই জিনিসটা কিন্তু একটা কমন বিক্রিয়া। তাহলে এইটা মনে রাখবা যে কেওএইচ অ্যাকোয়াস দিলে প্রতিস্থাপন, ওইচটা সামনে আসবে, আর অ্যালকোহলীয় দিলে এইচ মানে এইচ আর সিএলটা বের হয়ে যাবে, সাইজেফের নীতি অনুসারে বের হয়, HX অপসারণ হয়। উদ্দীপক উপরের বিক্রিয়া দুটি একই প্রকৃতির কিনা বিশ্লেষণ করো। এই দুটা বিক্রিয়া একই প্রকৃতির কিনা বিশ্লেষণ করো। অ্যান্সার হচ্ছে না। এইটা কি কি বিক্রিয়া বলো? এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? এটা বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এটাকে বলে এসএন বিক্রিয়া, এটাকে বলে এসএন বিক্রিয়া। তাহলে উপরের 1 নং বিক্রিয়াটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে 1 নং বিক্রিয়াটা হচ্ছে মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর 2 নং বিক্রিয়াটি হচ্ছে ইলেকট্রোফিলিক ইলিমিনেশন রিঅ্যাকশন, মানে অপসারণ বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। তাহলে দুইটা কি ভিন্ন ভিন্ন? তো আমরা এই দুইটা যে কেস আছে, এটা কি বুঝলা? একটা হচ্ছে এসএন মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আরেকটা হচ্ছে অপসারণ। তাই এই বিক্রিয়াগুলো বুঝছো কিনা? তোমরা কি বুঝছো? ক্লিয়ার? এখন তুমি এইটার যদি বর্ণনা করতে চাও তুমি কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার এই বর্ণনা তুমি করতে পারবা। দেখো, ভালো ভালো করে দেখো। যেমন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেটা এসএন বিক্রিয়া, এটার যে মেকানিজম আছে, আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এইখানে আমাদের আছে CH3 CH2 CH2Cl। তো এটাকে আমরা যদি মানে অ্যালকাইল হ্যালাইডের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কথা যদি আমরা বলি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে এক প্রকারের বিক্রিয়া দিবে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিলে কিন্তু আলাদা রকমের বিক্রিয়া দিবে। তো আমরা যদি এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হিসেবে কাউন্ট করি, বলতো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় SN2 বিক্রিয়া দেয়। আমি যদি এইভাবে করে বলি যে CH3 এটা কত C3H7Cl এর গাঠনিক সংকেত
CH3 CH2 CH CH2Cl, এইটা যদি আমরা বিবেচনা করি, বিবেচনা করলে এক নং বিক্রিয়াটি প্রথমে বলো এইটা এইটা SN1 নাকি SN2 হবে? তাহলে এই যে Cl যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা 1 ডিগ্রি। 1 ডিগ্রিটা কি কি বিক্রিয়া দেয়? SN2 বিক্রিয়া দেয়। SN2 বিক্রিয়া, SN2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2 বিক্রিয়া হবে। এখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2 বিক্রিয়াটা কয় ধাপে ঘটে? এক ধাপে ঘটে। কিরকম করে? এই যে CH3 CH2 CH2Cl, এইটার সাথে তোমার OH আসবে। OH যখন আসবে, OH-টা আক্রমণ করবে পিছন পাশ দিয়ে। কোন পাশ দিয়ে বলো তো? পিছন দিক দিয়ে। পিছন দিক দিয়ে আক্রমণটা করবে। কিরকম করে আক্রমণ করবে? এইদিকে দেখো, OH-টা আসবে ডট 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 দিয়ে। কোন কার্বনকে আক্রমণ করবে? এই কার্বনকে। তাহলে এই কার্বনকে দিতে হবে CH2, আর এই পাশ থেকে Cl-টা বের হবে। এই পাশ থেকে Cl-টা বের হবে। আর এই জায়গায় কি ছিল? CH3 CH2, এভাবে করে লিখবো। CH3 CH2টা এই জায়গায় ছিল, এই জায়গায়। মানে OH-টা আস্তে আস্তে এইটা জিনিস যা আছে, এই যে দেখো CH2Cl এর সাথে CH2 CH3 যা আছে তাই লিখছি উপরে। OH-টা এই পাশ থেকে আক্রমণ করলে Cl-টা বের হয়ে যাবে। এই পরের ধাপেই, মানে ওই এক স্টেপেই এই Cl-টা পুরোপুরি বের হয়ে চলে যাবে, OH-টা যুক্ত হয়ে যাবে। তখন জিনিসটা হবে এরকম, CH3 CH2 CH2OH হয়ে যাবে, প্লাস হচ্ছে Cl-টা বের হয়ে যাবে। তাহলে Cl-টা Cl মাইনাস তৈরি করবে। এটাই হচ্ছে তোমার প্রসেস। এটাই হচ্ছে তোমার প্রসেস। বলো তো এটা কোন প্রসেস? এটা হচ্ছে SN2 প্রসেস। বুঝছো? একটু আমাকে জানাও এটা বুঝছো কিনা, এটা বুঝেছো? আচ্ছা, এইবার এইবার এই যে দ্বিতীয়টার কথা যদি আমি চিন্তা করি, দ্বিতীয়টাও এটা 1 ডিগ্রি। 1 ডিগ্রি হইলে E2 রিয়াকশন দিবে। এই যে এটা হচ্ছে E2 এর মেকানিজম, E2 এর মেকানিজম বা E2 এর কৌশল। দ্বিতীয় বিক্রিয়াটা যেহেতু এলিমিনেশন রিয়াকশন, তার মানে এবং 1 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে E2 এর মেকানিজমে ঘটবে। তো প্রথমে দেখো এখানে যে আমার জিনিসটা ছিল CH3 CH2 CH2Cl, এই জিনিসটা যে ছিল, তো তোমার যেই জিনিসটা হবে সেটা হচ্ছে OH তো আক্রমণ করবে, তাই না? এই যে যেহেতু অ্যালকোহলীয় দিলে OH-টা আক্রমণ করবে। তুমি একটু গাঠনিক সংকেত আকারে লেখো। তাহলে এখানে Cl, এখানে H, এখানে H, এখানে H, এখানে H, এখানে H। এটা কি বুঝছো? গাঠনিক সংকেতটা বুঝছো? গাঠনিক সংকেত আকারে তুমি লিখে ফেললে আগে। গাঠনিক সংকেত আকারে লেখার পরে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে এইখান থেকে এই OH-টা যে আছে, এই OH-টা একটা H-কে নিবে, H-কে নিয়ে পানি তৈরি করবে, H নিবে, ও একটা H নিবে সাথে। বুঝছো? এখন এই H-টা যে নিবে, মানে কোন কোন জায়গাকার H-কে নিবে, কথা হচ্ছে এটা, কোন জায়গাকার H-কে নিবে হচ্ছে যেই জায়গায় Cl আছে। ভালো করে শোনো, এই যে যেই জায়গাটাতে Cl আছে, Cl যেই জায়গাটাতে আছে তার সাথে যে কার্বন আছে তার হাইড্রোজেনের সাথে নিবে না, তার জাস্ট ইমিডিয়েট কাছের যে হাইড্রোজেনটা আছে, পাশের হাইড্রোজেন, এবং এবং ওই কাছের হাইড্রোজেনটা যদি ওর মধ্যে যদি দুইটা কাছের হাইড্রোজেন থাকে, যদি মাঝখানে Cl থাকতো তাহলে এই পাশে একটা থাকতো, এই পাশে একটা থাকতো, যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেনটার সাথে পানি তৈরি করতো। তাহলে এই দুইটা মিলে পানি তৈরি করবে। এখন কথা হইলো এই জায়গা থেকে এরপরে এই জায়গার যে H-টা নিল এটা তো মাইনাস, তার মানে A প্লাস নিবে, এই বন্ডটাকে নিবে না। এই বন্ডটা তখন এখানে চলে আসবে, এই বন্ডটা তখন এই জায়গাটাতে চলে আসবে। এই বন্ডটা এই জায়গায় চলে আসলে এই Cl-টা বের হয়ে যাবে, এই Cl-টা বের হয়ে যাবে। তাহলে দেখো জিনিসটা কি কি ঘটতেছে। তাহলে এখান থেকে আমাদের যে বিক্রিয়াটা ঘটতেছে, এই পাশটা তো হচ্ছে CH3, ঠিক আছে? এই জায়গাটায় যেটা ঘটতেছে যে এখানে CH আছে, এই জায়গাটাতে ডাবল বন্ড তৈরি হবে। আর এই জায়গায় ডাবল বন্ড তৈরি হলে এখানে আর Cl থাকতে পারবে না, তাই CH2, এই জায়গায় Cl মাইনাস, আর ওই জায়গা থেকে যে H আর OH মিলে পানি, এটা পানি আসলে তৈরি করে। এটা আসলে এরকম। এখন এই এই বিক্রিয়াটা কিন্তু আমাদের আসলে ঘটে। এটাই হচ্ছে E2 মেকানিজমের বিক্রিয়া। যদিও পরবর্তীতে আমাদের এই
এখানে কে মানে কেসিএল প্লাস H2 এটাই বিক্রিয়া হয়, কারণ এখানে যদি আমি OH এর জায়গায় KOH বলি তাহলে কেসিএল প্লাস H2 তৈরি করে। এই হচ্ছে আমাদের E2 মেকানিজমের বিক্রিয়া। E2 মেকানিজম আসলে এরকম করে ঘটে, মানে এইটা এসে একে আক্রমণ করে পানি যখন বের করলো এটা এখানে চলে আসলে, এটা খুবই সহজ। বুঝছো 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 ক্লিয়ার? ওকে, তাহলে এই দুইটা মেকানিজম কিন্তু তোমাকে শিখতে হবে, এই দুইটা মেকানিজম শিখতে হবে। তাহলে এখন দেখো এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, বলো তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি বিক্রিয়া দেয়? অ্যান্সার হচ্ছে SN1 বিক্রিয়া দেয়। আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি বিক্রিয়া দেয়? SN2 বিক্রিয়া দেয়। বলছে এই দুটার জারণের প্রকৃতি আলোচনা করো। উৎপাদের প্রকৃতি, এটার জারণে যেটা উৎপাদ হবে সেটার প্রকৃতি আলোচনা করতে বলছে। ঠিক আছে, তো দেখো এইখানে আছে সি। সি যৌগটার নাম কি হবে বলো? সি যৌগটার নাম কি হবে? যদিও আমরা একটু এই ডি নাম্বারে গেলেই বুঝবো যে এক নাম্বারটা কি দেয়? SN1 বিক্রিয়া দেয়, কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দেয়। সেটা আগে করে ফেলি। বলো তো SN1 এর মেকানিজম কি ছিল? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলছে। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হইলে এখানে আর এখানে আর এখানে আর, তাহলে এইটা এবং এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এইটার সাথে NaOH বিক্রিয়া করতেছে, তাই না? এখানে Cl বলছে, তাহলে এখানে Cl দিই, প্লাস NaOH এর বিক্রিয়া বলছে, তাহলে কি আসবে? এখানে আর, এখানে C, এখানে আর, এখানে আর, তাহলে এখানে OH হবে প্লাস NaCl। এটাই তো বিক্রিয়া, তাই না? এইটার মেকানিজম কি হবে? এটা হচ্ছে বিক্রিয়াটা, এটার মেকানিজম বলো তো। এটা কোন কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? 3 ডিগ্রি। 3 ডিগ্রিতে কি ঘটে? SN1 ঘটে। 2 ডিগ্রি হইলে SN2, মানে 1 ডিগ্রি হইলে SN2। 2 ডিগ্রি তোমার বিক্রিয়ক আরেকটা বিক্রিয়কের প্রকৃতির উপর নির্ভর করে 2 ডিগ্রি যদি থাকে। তাহলে সি, এখানে আর, এখানে আর, এখানে আর, এখানে দিলাম Cl। তো এটা 2 স্টেপে ঘটে, SN1 বিক্রিয়া 2 স্টেপে ঘটে। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে কি হয়? প্লাস আর মাইনাস হয়। এই আরটা প্রথম, এবং এই যে প্রথম ধাপে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস হয়। পরবর্তী ধাপে কি হয়? এই প্লাসটার সাথে আমাদের নিউক্লিওফাইলটা এসে যুক্ত হয়। নিউক্লিওফাইল কে এখানে OH মাইনাস এসে যুক্ত হয়। তাহলে কি করে? আর সি আর আর এখানে OH চলে আসে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এই আর কি, এটাই হচ্ছে SN1। তাহলে SN1ও শিখে গেলাম, SN2ও আমরা ওখানে করলাম, সবই তো করে ফেললাম। আচ্ছা, এরপরে দেখো এইটার বলছি যে এইটার জারণে, সি আর ডি এর যে জারণে, প্রথম কোশ্চেনটা গ নাম্বার কোশ্চেনটা ছিল, সি নাম্বারটা কি আসলে? আবার দেখো, সি নাম্বারটা হচ্ছে এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি কেউ NaOH দিলে তুমি এখানে পাইছো, এখানে পেয়েছো কি? আচ্ছা আমি কি, হ্যাঁ, এখানে তুমি পেয়েছো, এখানে এটা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়েছো। আচ্ছা, আর এখানে কি পাচ্ছ? দ্বিতীয়টাতে কি পাচ্ছ? 1 ডিগ্রি। 1 ডিগ্রি হলে কি হবে? আর CH2OH পাচ্ছ, মানে আর CH2Cl এর সাথে এটা বিক্রিয়া করে আর CH2OH পাচ্ছ। তাই এখন দেখো এই দুটার জারণের প্রকৃতি বলো। তুমি যদি এগুলোকে জারণ করো, জারণ করলে কি উৎপন্ন হবে বলতে পারবা? জারণে যে উৎপাদগুলো তৈরি হবে, জারণে যে উৎপাদগুলো তৈরি হবে তাদের প্রকৃতি। তো প্রথম কথা হচ্ছে এদের আমরা যদি K2Cr2O7H2SO4 এটাতে যদি জারণ করি, এক ধাপ যদি আমরা জারণ করি, এক ধাপ জারণ যদি করি, তো 1 ডিগ্রি থেকে তৈরি হয় কিন্তু অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি বা 3 ডিগ্রি থেকে কিন্তু তৈরি হয় হচ্ছে কিটন। তো 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড কেমনে তৈরি হবে? এখানে যেই জিনিসটা হবে সেটা হলো এই যে আর সি, দেখো আর CHO, আর CHO তৈরি হবে জারণ করলে। আর এইটার জারণ করলে যেটা হবে, সেটা হচ্ছে এইখান থেকে একটা আর বের হয়ে যাবে, এবং এখানে এই জায়গায় যেমন তোমাকে আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আর না দিয়ে একটা যদি এক্সাম্পল দিই আরো ক্লিয়ার হবে জিনিসটা। আর না দিয়ে একটা যদি যৌগ দেওয়া যায়, ধরো
তোমার আছে এখানে 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল আছে, ঠিক আছে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তুমি জারণ করতেছো, আর এখানে তুমি 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে জারণ করতেছো। তো 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কি হবে, এইটার সাথে জাস্ট তোমার CH3CHO হবে, বুঝছো, প্লাস হচ্ছে পানি। আর এখানে কি হবে, এইটা থেকে তোমার তোমার এই জায়গায়, এখানেও কিন্তু এই জায়গায় হাইড্রোজেন বের হইছে, এই জায়গায় আরেকটা হাইড্রোজেন বের হইছে, হাইড্রোজেন দুইটা বের হয়ে তোমার আসলে অ্যালডিহাইড তৈরি করছে। এখান থেকে তোমার যদি হাইড্রোজেন বের হয় তাহলে এখানে তো ডাবল বন্ড হয়ে যাবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, কিন্তু তাহলে তো 5টা হাত হয়ে যায়। তাই একটা CH3 কার্বন ডাইঅক্সাইড তখন বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যায়। তাই এটা কিন্তু কিটোন তৈরি করে। আমি আগেই বলছি, আমি আগেই বলেছি যে অ্যাকচুয়ালি 3 ডিগ্রিতে কিটোন তৈরি হবে, 1 ডিগ্রিতে কি তৈরি হবে বলো তো, 1 ডিগ্রিতে অ্যালডিহাইড তৈরি হবে। বুঝছো কি বুঝো নাই বলো, এটা কি বুঝেছো? 3 ডিগ্রিতে কি কি তৈরি হবে, কিটোন, আর 1 ডিগ্রিতে কি হবে, অ্যালকোহল। বুঝছো? আচ্ছা, এখন কথা হলো যে এইটাতে আমাদের যে বিষয়টা, আমরা যদি কিটোন এবং এই অ্যালডিহাইডের যদি প্রকৃতি আলোচনা করি, তো সেই ক্ষেত্রে আমাদের কিটোনের প্রকৃতি যদি করি, যদি তীব্র জারণ করো তাহলে কিন্তু অ্যাসিড পর্যন্ত চলে যাবে, দুইটাই অ্যাসিড পর্যন্ত চলে যাবে। তীব্র জারণের কথা বলে দিতে পারো যে তীব্র জারণ করলে এটা অ্যাসিড পর্যন্ত যাবে। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে তোমার কিটোন। তো এদের প্রকৃতির কথা যদি বলি, এই দুটার মধ্যে অ্যালডিহাইড বেশি সক্রিয়। এরা এরা কি করে, এরা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, এটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এটা অ্যালডিহাইড কিটোনে আমরা পড়ব। এবং অ্যালডিহাইড কিটোনের যে ইয়া আছে, সক্রিয়তা আছে, সেই অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা হচ্ছে অ্যালডিহাইডের সক্রিয়তা কিটোনের চেয়ে বেশি, অ্যালডিহাইডের সক্রিয়তা কিটোনের চেয়ে বেশি। এরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে এদের সক্রিয়তা বেশি থাকে। এগুলো আমরা অ্যালডিহাইড কিটোনে যেয়ে পড়বো, এটা এই পার্টের কোশ্চেনই না। ওকে, এরপরে দেখো এইটার সাথে লঘু আর এইটার সাথে গাঢ়। আচ্ছা দেখো, মনে রাখবা এটা আসলে 3 ডিগ্রি, 3 ডিগ্রি যদি হয় তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে আমাদের এই 3 ডিগ্রির ক্ষেত্রে, আর এটা হচ্ছে 1 ডিগ্রির ক্ষেত্রে CH2X, এটা 1 ডিগ্রির ক্ষেত্রে NaOH গাঢ় আর লঘু যাই দাও, এটা অ্যাকোয়াস আর কি, জলীয় যদি থাকে তাহলে আমাদের কি হবে বলতো, R3CX, এটার সাথে যদি NaOH দাও তাহলে আমাদের কি দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া, ওইচটা এখানে চলে আসবে, R3C দিয়ে OH আসবে, R3COH, হ্যাঁ, প্লাস হচ্ছে NaX, এটা, আর এটা হচ্ছে A যৌগ, আর B যৌগটা কি, RCH2 তোমার X প্লাস NaOH যদি আমরা দেই, তো এটা যেটা হয় ওইচটা এখানে চলে আসবে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এখানে গাঢ় আর লঘুর বিষয়টা কি, এখানে গাঢ় আর লঘুর বিষয়টা কি কি বলতে পারবা? গাঢ় আর লঘুর বিষয়টা হলো এইটা যে এইটা তো 3 ডিগ্রি, 3 ডিগ্রি যখন এইটা তোমার এসএন বিক্রিয়া দিবে, এসএন বিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি ভালো দেয় যদি এই দ্রবণটা লঘু হয়। কারণ দ্রবণ লঘু হইলে মানে নিউক্লিওফাইলটা একটু কম দুর্বল হইলে সময় পায় প্লাস মাইনাসে ভাগ হওয়ার, কারণ SN1 মেকানিজমে এটা 3 ডিগ্রিটা হয়, তাই ওকে প্লাস মাইনাসে ভাঙতে হয়। তাই এটা দুর্বল নিউক্লিওফাইল হইলে বেটার, এটা সবল নিউক্লিওফাইল হইলে, এটা গাঢ় যদি হয় এইটা আমাদের জন্য বেটার হবে। যেমন আমাকে যদি কেউ বলে R2CHOX এইটার সাথে NaOH এর বিক্রিয়া, এইটাতে SN1 হবে নাকি SN2 হবে, আমরা তখন নির্ভর করবে আমাদের, এটা যদি লঘু দেয়, এখানে যদি লঘু দেয় তাহলে আমি বুঝবো এটা SN1 হবে, আর যদি এটা গাঢ় দেয় তাহলে SN2 হবে। কারণ সবল নিউক্লিওফাইল যদি হয়, সবল নিউক্লিওফাইলে কিন্তু তোমার SN2 মেকানিজম ঘটে সবল নিউক্লিওফাইলে, ঠিক আছে। এখানে তো ওই প্রবলেমটা নাই, এখানে এটাও আসলে 1 ডিগ্রি, তার সাথে গাঢ়, তো অবশ্যই SN2, এটা SN1। এটার মধ্যে পার্থক্য নির্দেশ করো, এ আর বি এর মধ্যে পার্থক্য করবা কি দিয়ে বলো, এ আর বি এর মধ্যে পার্থক্য করবা 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে
যদি তুমি লুকাস বিকারকের বিক্রিয়া দাও, লুকাস বিকারক কি, HCl এবং ZnCl2, গাঢ় HCl এবং অনার্দ্র ZnCl2 যদি বিক্রিয়া দাও সঙ্গে 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 সাদা পদক্ষেপ পড়ে, এইটা এর সাদা পদক্ষেপ সঙ্গে সঙ্গে পড়বে প্লাস H2O। এটার নাম হচ্ছে লুকাস বিকারক পরীক্ষা। লুকাস বিকারক দিলে সঙ্গে সঙ্গেই তোমার পদক্ষেপ পড়বে, কিন্তু এইটা সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে না। তাপ যদি প্রদান করো লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দিলে, তাপ প্রদান করলে তখন বিক্রিয়াটা হয় RCH2Cl, এটা প্লাস H2O। এইটা বিক্রিয়া সাধারণত হয় না, কিন্তু তাপ প্রদান করলে বিক্রিয়াটা হয়। তাপ প্রদান করতে হয়, তাপ ছাড়া এই বিক্রিয়া ঘটে না। ঠিক আছে, পার্থক্য হচ্ছে এটা। বুঝেছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝেছো? পারবা? ওকে, তাহলে দেখো এখানে বলছে এইটা প্লাস এইটা গাঢ় বি, এটার ক্রিয়া কৌশল ইয়ে করো। এটা কিসের ক্রিয়া কৌশল বলছে? SN2 করেছি আমরা, SN2 এর ক্রিয়া কৌশল ইতিমধ্যেই করেছি। পারবা? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, হ্যাঁ সমীকরণ সহ লিখো। এ যৌগ থেকে বলো তো এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে একটা গ্রিগনার বিকারক, Ri প্লাস Mg মিলে RMgX, শুষ্ক ইথারে যখন এটা তৈরি করতেছে সেটা হচ্ছে RMgI। তাহলে এটা হচ্ছে শুষ্ক ইথার। বলতো শুষ্ক ইথারে আমাদের যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে, কি তৈরি করবে? RMgI। এটাকে বলে গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবা। তো গ্রিগনার বিকারক থেকে কি করবা? গ্রিগনার বিকারক থেকে যেই জিনিসটা করবা সেটা হলো যে এই গ্রিগনার বিকারকের সাথে তুমি যদি অ্যালকোহল প্রস্তুত করতে চাও তাহলে তোমার লাগবে, প্রথমে তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে মিথানেল থেকে তুমি পাবা 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানেল বাদে বাকি যে অ্যালডিহাইড গুলো আছে, মিথানেল বাদে অ্যালডিহাইড থেকে তুমি পাবা অ্যালডিহাইড আর কি, অ্যালডিহাইড থেকে তুমি পাবা 2 ডিগ্রি, আর কিটোন থেকে পাবা হচ্ছে 3 ডিগ্রি। এটা তুমি মাথায় রাখো কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তুমি পাবা। তো এই বিক্রিয়াগুলো তোমার সমীকরণ সহ, প্রস্তুতি সমীকরণ সহ লিখতে বলছে। তো এই যে তুমি অ্যালডিহাইডের মধ্যে তুমি যদি মিথানেল নাও তাহলে জিনিসটা এরকম হবে, মিথানেলের সাথে তুমি RMgX এর বিক্রিয়া করাচ্ছ। RMgX এটা কিন্তু একটা হচ্ছে নিউক্লিওফিলিক বিকারক, মানে নিউক্লিওফাইল এখান থেকে পাওয়া যায়। NU, এই যে মাইনাস, এই মাইনাস জিনিসটা এইখানে এসে যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়? এটা তো ডেল মাইনাস, এটা তো ডেল প্লাস, কারণ অক্সিজেনের তরিণতা বেশি। তো এই প্লাস জায়গায় এটা যুক্ত হয়। তা প্লাস জায়গায় যদি যুক্ত হয়, সি এর সাথে আর যুক্ত হইলো, আরটা এখানে লিখলাম, এইচ তো আছেই, এইচটা এখানে লিখলাম, এখানে তো মাইনাস আছে, ও এর সাথে মাইনাস হইলো, আর প্লাস জিনিসটা ওই মাইনাসের সাথে যুক্ত হবে, প্লাস জিনিসটা ওই মাইনাসের সাথে, এই যে আর মাইনাস আর MgXটা হচ্ছে প্লাস, MgX প্লাস জিনিসটা এর সাথে যুক্ত হলো, MgX প্লাস জিনিসটা, আর এখানে যা এইচ আছে তাই। ঠিক আছে, এখন এইটার সাথে যখন তুমি এরপরে পানি যুক্ত করবা, পানি যুক্ত করলে কি হবে? এই যে পানির, এই যে দেখো এইখানে পানির মধ্যে যে OH মাইনাস আছে, এর প্লাসটা MgX প্লাসটা এটার সাথে বিক্রিয়া করে এটা একটা যৌগ তৈরি করে, আর এইচটা এখানে চলে আসে। তাহলে কি তৈরি হচ্ছে? আর সি, এখানে OH আসবে, এখানে আর এইচ আসতেছে, এখানে এইচ আসতেছে, এখানে MgOH তো না, আমি এক্স দিয়ে দেখাইছি না, এটাকে আমরা বলবো আই, তাই না? দেওয়া আছে তো আই, এটাকে আই করে দিই, Mg, হ্যাঁ আই। তাহলে এটা যদি হয় এখানে আসবে আই, এখানেও তৈরি হবে MgOHI। ঠিক আছে, এটা তৈরি করবে। বলো বুঝছো কিনা? বুঝেছো? ক্লিয়ার? এটা তৈরি করবে। তাহলে এই হলো আমাদের বিষয়, যেখানে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরির হচ্ছে বিক্রিয়া, 1 ডিগ্রি অ্যালকোহল। বলো তো 2 ডিগ্রি অ্যালকোহল হইলে কি হবে? মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড যদি নাও। আচ্ছা কি তৈরি, মানে দেখো এটা কিন্তু খুব সহজ। এইটা তো ছিল মিথানল, সেম টু সেম বিক্রিয়া লিখি তো, এই সেম টু সেম বিক্রিয়া লিখে দেখি কোন জায়গাটাতে চেঞ্জ হচ্ছে। দেখো এটা তোমার 1 ডিগ্রি অ্যালকোহল তুমি প্রস্তুত করলা,
আমি 2 ডিগ্রি প্রস্তুত করতে চাই, সেম টু সেম বিক্রিয়া লিখবো, শুধুমাত্র এখানে একটা CH3 দিব, আর কিচ্ছু না। এইচ এর জায়গায় CH3 দিব। তাহলে এই জায়গাটাতে এই জায়গাটাতে যদি CH3 দেই, তাহলে দেখো এই আটটা তো, এই যে এই আটটা তো এখানে এসে যুক্ত হয়েছে, এইখানকার এইচটা এখানে গেছে, তাহলে এইখানে এইচ এর জায়গায় কি আসবে বলতো? এইচ এর জায়গায় একটা CH3 আসবে, তার মানে এখানেও এইচ এর জায়গায় একটা CH3 আসবে। তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল হলো? 2 ডিগ্রি অ্যালকোহল। এই যে আর CH3, এই কার্বনের সাথে দুইটা কার্বন যুক্ত আছে, তাই এটা। আচ্ছা বলো তো, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। 3 ডিগ্রি অ্যালকোহলে কিটোন নিবা, কিটোন নিলে কি হবে? দেখো সেম টু সেম বিক্রিয়া, আমি কিন্তু তোমাদেরকে একই বিক্রিয়া লিখে বাকি বিক্রিয়াগুলো যে সেম, এটা কিন্তু বুঝাই দিলাম, মানে তোমাকে অনেকগুলো আলাদা করে মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট একই বিক্রিয়া আকারে তুমি মাথায় রাখবা, একই বিক্রিয়া কিন্তু তিনটা। কিরকম? তুমি এইবার এই এইচ এর জায়গায় একটা CH3 দাও, তাহলে এইখানে এইখানে এই এইচ এর জায়গায় একটা CH3 যাবে, যাবে কি যাবে না? যাবে। তার মানে এইখানে একটা এইচ এর জায়গায় একটা CH3 যাবে, বুঝছো? এখানে এই এইচ এর জায়গায় একটা CH3 যাবে, তাহলে এই CH3 যদি দাও, এটা কয় ডিগ্রি হয়ে গেল? 3 ডিগ্রি। এইভাবে করে পারবা? বলো, বুঝছো? তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি গ্রিগনার বিকারক থেকে কিন্তু খুবই সহজ। তুমি মিথানলটা মনে রাখবা, আর বাকিগুলোতে মনে রাখবা যে ওই এইচ এর জায়গায় একটা CH3 আসবে, কিটোনের জায়গায় দুই পাশে দুটো CH3 আসবে, কাহিনী শেষ। তো তাহলে কিন্তু আর কোনো প্যারা খাবা না। ওকে, তো এই যে দেখো, এই বিক্রিয়া কিন্তু এখানে দেওয়া আছে যে এক্স যৌগ থেকে, আচ্ছা এইটার সাথে মিথানলের বিক্রিয়া, পানি দিচ্ছ, কি তৈরি হবে? এই গ্রিগনার বিকারকের সাথে মিথানল দিলে জানি কি তৈরি হয়? মিথানল দিলে হয় 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল মানে CH3 CH2OH, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, বুঝছো? এই যে CH2OH, সেরকম এখানে যেহেতু CH3 আছে, আর এর জায়গায় CH3CH2OH হবে। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে ইথার প্রস্তুতি। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে ইথার প্রস্তুত করা যায়? এই 1 ডিগ্রি অ্যালকোহল যে আছে, এর সাথে ইথার প্রস্তুত করার জন্য দেখো, এর সাথে গাঢ় সালফ্রিক অ্যাসিডের একটা বিক্রিয়া পড়লাম না? এই গাঢ় সালফ্রিক অ্যাসিডের একটা বিক্রিয়া পড়েছি। গাঢ় সালফ্রিক অ্যাসিড, এই 100 কি কি গাঢ় সালফ্রিক অ্যাসিড দিলে কি হবে? OH আর H মিলে পানি তৈরি করবে, তাহলে ডাবল বন্ড হয়ে যাবে, অ্যালকিন তৈরি হবে। কিন্তু যদি তুমি এটাকে 140 ডিগ্রিতে রাখো, এবং এইটা যদি অতিরিক্ত পরিমাণে রাখো, এই অ্যালকোহলকে যদি তুমি অতিরিক্ত পরিমাণে রাখো, তাহলে আর অ্যালকিন প্রস্তুত হবে না। কেন? এই রকমেরই দুইটা জিনিস, এই রকমেরই দুই মোল পরস্পর থেকে 1 অণু পানি অপসারণ করবে। তুমি যদি 1 অণু থেকে 1 অণু পানি অপসারণ করো, তাহলে অ্যালকিন হবে। এই যে OH আর H বাদ দিলে অ্যালকিন হবে। কিন্তু 2 অণু থেকে 1 অণু যদি পানি অপসারণ করো, আমি একটু দেখাই দিই। মনে করো CH3 CH2OH, এটা একটা অণু, CH3 CH2OH, এটা একটা অণু। তো তুমি মনে করো করলা কি, এই জায়গা থেকে H নিলা, এই পাশ থেকে OH নিলা, তুমি বললা যে এইটা মিলে পানিটা তৈরি হলো, আর বাকিটা তুমি যুক্ত করে দিলা যে CH3CH2O, এর হাত বের হইছে, এর হাত বের হইছে, তাহলে তোমার তৈরি হবে CH3CH2O CH2CH3। যখন অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে থাকে, তখন কিন্তু ইথার তৈরি হয়, এই কারণে, কারণ 2 অণু থেকে 1 অণু পানি অপসারণ হয়। এই যে CH3CH2O CH2CH3 প্লাস হবে পানি। এইটা আরেকটা জিনিস হচ্ছে, এইটার তাপমাত্রা হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইটা দুইটা জিনিস, এইটা বিক্রিয়া করে এক্স তৈরি করলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এবং 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে গাঢ় সালফ্রিক অ্যাসিড 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইটা তৈরি করে। বুঝছো? ক্লিয়ার? বলো এক্স ওয়াই জেড এর রাসায়নিক বিক্রিয়ার ক্রম লুকাস বিকারের ক্ষেত্রে নির্ণয় করো। বলো এইটা কত ডিগ্রি? এইটা 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। কিটোনের সাথে 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রির সাথে লুকাস বিকারক দিলে কি হবে? লুকাস বিকারক মানে কি? গাঢ় HCl, অনাদ্র ZnCl2, এগুলা লিখবা। এটা তো 3 ডিগ্রির সাথে দিলে কি তৈরি করবে? এখানে এগুলো কি পারবা না? বলো। আমি আমি এই জিনিসটা একবারই লেখা দেখাচ্ছি তোমাকে। CH3 MgI এর সাথে তুমি যদি HCHO এর বিক্রিয়া দাও, HCHO, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, এখানে আর এখানে মিলে দুইটা কার্বন আছে, তাহলে CH3CH2OH হবে। ঠিক আছে, মানে H2H+ তো থাকবেই।
যদি এখানে দাও CH3 CHO H2S+ দিয়ে, তাহলে এখানে 2টা কার্বন, এখানে একটা, 3টা, তার মানে এক পাশে একটা CH3, এই পাশে একটা CH3, এখানে CH দিয়ে OH, তাহলে এটা 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি। আর আমাদের যদি এরকম আসে যে CH3 CO CH3 H2O H+, তাহলে এখানে 3 ডিগ্রি হবে, মানে C এর সাথে এক পাশে CH3, আরেক পাশে CH3, আরেক পাশে CH3 হবে। আর তার সাথে দেখো মোট হইলো 4টা কার্বন, এখানে 3টা আর একটা 4টা হয়ে গেছে OH, এটা হলো 3 ডিগ্রি। তাহলে কোনটা কার সাথে কি বিক্রিয়া দেয় বলো? লুকাস বিকারকের সাথে যদি বিক্রিয়া দাও গাঢ় HCl এবং অনার্দ্র ZnCl2, তাহলে OH আর H মিলে পানি তৈরি করবে, তাহলে এইটা। কিন্তু এই বিক্রিয়াটা সাধারণ তাপমাত্রায় ঘটে না, এখানে লিখতে হবে সাধারণ তাপমাত্রায় ঘটে না, এটাকে কি দিতে হবে? তাপ দিতে হবে, তাপ দিলে এই বিক্রিয়া ঘটে, সাধারণ তাপমাত্রায় হয় না, সাধারণ তাপমাত্রায় হয় না, হয় না। যেখানে তুমি এই জিনিসটা জাস্ট তুমি যদি তাপ ছাড়াই তুমি এই জিনিসটা যদি এই লুকাস বিকারকটা তুমি যদি বাকি 2 ক্ষেত্রে বিক্রিয়া করাও, তাহলে কিন্তু বিক্রিয়া হবে। বাকি ক্ষেত্রে সাদা পদক্ষেপ পড়বে, যেমন 2 ডিগ্রির ক্ষেত্রে তোমার Cl যে দিবে এটা সাদা পদক্ষেপ পড়বে 5 থেকে 10 মিনিট পরে, 5 থেকে 10 মিনিট পরে পড়বে, তাই না? H আর OH মিলে পানি, বাই প্রোডাক্ট পানি। আর এই ক্ষেত্রেও সাদা পদক্ষেপ পড়বে সঙ্গে সঙ্গে, দ্রুততার সাথে পড়বে, এটা দ্রুত সাদা পদক্ষেপ পাবা। হলদে সাদা পদক্ষেপ, মেইনলি এটা হলদে সাদা পদক্ষেপ দেখায়, এটা হচ্ছে দ্রুত পাবা, সাদা পদক্ষেপটা দ্রুত পাবা, ঠিক আছে? সাদা পদক্ষেপটা দ্রুত পাবা। তো এটাই তো লুকাস বিকারক, বুঝছো? ওকে, ক্লিয়ার? পারবা? বলো বুঝছো কিনা। তো এগুলো গেল হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। তো আচ্ছা, এখানে একটা জিনিস দিছে যে কিউইজ অ্যাকোয়াস যে দিছো, তাহলে তো অ্যালকোহল হবে। এই যৌগের মানে তোমার শনাক্ত, কার্যকরী মূলকের শনাক্ত কিভাবে করে করবা? তো দেখো CH3 CH2 CH2Cl, এটার সাথে তোমাকে যদি আমি বলি কেওইজ অ্যাকোয়াস, তাহলে কেওইজ অ্যাকোয়াস দিলে কি হবে? তাহলে ওইজ এখানে চলে আসবে, CH3 CH2 CH2 ওইজ চলে আসবে। এটা শনাক্তকরণ কিভাবে করবা? এটা শনাক্তকরণ মূলত 2 প্রসেসে হয়, মনে রাখবা। এর শনাক্তকরণ এবং এইটা এবং ইথারের পার্থক্যকরণ একইভাবে করেই করবা। এইটার সাথে তুমি যদি সোডিয়ামের বিক্রিয়া করো, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এটা হচ্ছে এর একটা শনাক্তকরণ। CH3 CH2 ONA প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হবে, এটা একটা শনাক্তকরণ। তারপরে এর সাথে PCl5 এর বিক্রিয়া, এর সাথে PCl5 এর যদি বিক্রিয়া দাও, এর সাথে PCl5 এর বিক্রিয়া, তাহলে CH3 CH2, তারপরে Cl আসবে, OH এর সাথে এটা মিলে POCl3 ফসফোনিল ক্লোরাইড এবং হচ্ছে HCl। তো এখানে যে HClটা আছে, এটা যে উৎপন্ন হচ্ছে, এটার সাথে অ্যামোনিয়া দ্রবণে চালনা করলে অ্যামোনিয়াম ক্লোরাইডের বাদামি ধোঁয়ার তৈরি হয়, ধোঁয়া পাওয়া যায়, অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া তৈরি হয়। তো এটা দেখেও তুমি বুঝতে পারবা যে এর মধ্যে সোডিয়াম আছে। এটাই আবার কার মধ্যে পার্থক্যকরণ বলতো? এটাই অ্যালকোহল বিক্রিয়া দেয়, কিন্তু ইথার এই বিক্রিয়াটা দেয় না, ইথার যেমন প্রথমের বিক্রিয়াটা তো দেয়ই না সোডিয়ামের সাথে, আর PCl5 এর সাথে বিক্রিয়া দিলে HCl উৎপন্ন হয় না, ইথারের ক্ষেত্রে HCl উৎপন্ন হয় না, দ্বিতীয় বিক্রিয়াটাই উৎপন্ন হয় না। তো যদি কোশ্চেনটা এমন আসতো যে ইথার আর মানে অ্যালকোহল তুমি কিভাবে করে পার্থক্য করবা, কোশ্চেন আসতে পারে কিভাবে করবা, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই বিক্রিয়াটা থাকতে পারে, বুঝছো? তো এই আর কি বিষয় আমাদের। আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি, লাস্ট 2-3টা আমাদের ধাপ আছে। তো ঠিক আছে, আমরা কালকে ইনশাল্লাহ এই পার্টটা শেষ করে দিব।
মানে সৃজনশীল শেষ হয়ে যাবে কালকে। আমি যদি আজকেও কোনো সময় যদি সময় পাই শেষ করে দিতে পারি, তো তাহলে তোমাদের সৃজনশীল পাঠটা শেষ হয়ে গেল তিনটা ক্লাসের মাধ্যমে, 3টা ক্লাসে শেষ করে দিব। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।